হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব অ্যান্ড এডুকেশন আপডেট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ হবে এই বিষয় নিয়ে কথা বলতে চলেছি। এডুকেশন বোর্ডের অধীনে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে একটি নোটিশ প্রকাশ হয়েছিল। সেই নোটিশের মাধ্যমে জানানো হয়েছে আগামী 11ই মে সকাল 10টার সময় অনলাইনের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। তো যারা এসএসসি পরীক্ষার্থী বন্ধু রয়েছেন তারা অবশ্যই 11ই মে সকাল 10টার সময় পরীক্ষার ফলাফল অনলাইনে পেয়ে যাবেন। কিন্তু thedailycampus.com এর একটি পত্রিকার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব কয় তারিখে ও কি নোটিশ প্রকাশ করা হয়েছিল এসএসসি পরীক্ষার্থীদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি ফল কবে জানালো ঢাকা বোর্ড। নিচে আসলে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মে মাসের প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। মে মাসের শুরুর দিকে ফল প্রকাশ করা হতে পারে। এই বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তপন কুমার সরকার বলেন, সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন থেকে পরবর্তী 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। এবারও এই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে। জানা গেছে গত 12ই মার্চ এসএসসি ও সমমান লিখিত পরীক্ষা শেষ হয়েছে। ইতিমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন। খাতা মূল্যায়ন শেষে তার সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে। এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তো এই লেখাটুকুর মাধ্যমে জানা গেল যে লিখিত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। আর এই 60 দিনের ভিতরে খাতা প্রসেসিং, রেজাল্ট তৈরি সবকিছু সম্পূর্ণ করা হয়। যেহেতু 12ই মে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে 11 থেকে 12 তারিখের ভিতরে ফলাফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু ঢাকা বোর্ডের একটি নোটিশের মাধ্যমে কর্তৃপক্ষ জানিয়েছিল 9 মে হতে 12ই মে এর ভিতরে ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু 11ই মে সকাল 10টার সময় ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আপনারা চাইলে এই পত্রিকাটি গোটাটা পড়ে দেখতে পারেন। আমি এই পত্রিকার লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন চলে আসা যাক কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ফলাফল দেখবেন সেই বিষয়ে। তো সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপরে সেখানে টাইপ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। এটি লিখে সার্চ করলে প্রথমেই দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড বাংলাদেশ। আপনারা সর্বপ্রথমে থাকে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে দুইটি অপশন আছে এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল। আপনারা এসএসসি দাখিল থেকে যদি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাহলে দাখিল অপশন সিলেক্ট করবেন, এবং যদি কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাহলে ভোকেশনাল অপশনটি চুজ করবেন। তো এখানে এসএসসি দাখিল দিয়ে দিলাম, ইয়ার 2024। বোর্ড আপনারা যে বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেই বোর্ড দেবেন। আমি সাপোজ আছে বোর্ড দিলাম। এখানে আপনার রোল নম্বর দিবেন, এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিবেন। এখানে যে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে এটি লিখে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন, আপনাদের ফলাফল শো হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ হওয়ার পরে অনেক সময় দেখা যায় এই ওয়েবসাইট ডাউন থাকে। এর জন্য আপনারা নিচে থাকা এই ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন। একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন eboardresults.com। আপনারা এখানে প্রবেশ করলে এখানেও সেম পদ্ধতির মাধ্যমে ফলাফল দেখা যাবে। কিন্তু এখানে আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এখানে আপনারা শুধুমাত্র এসএসসি দাখিলের ফলাফল দেখতে পারবেন। কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল এখান থেকে দেখা সম্ভব হবে না। তারপরে এখানে আপনাদের পাসিং ইয়ার, আপনাদের বোর্ডের নাম, টাইপ অফ রেজাল্ট, এখানে আপনি দিবেন ইন্ডিভিজুয়াল, দিয়ে আপনাদের এখানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং এখানে যেই 4 সংখ্যার কোড রয়েছে এটি প্রদান করে রেজাল্ট দেখবেন। এছাড়াও এই 1, 2, 3, 4 এই 4টি ওয়েবসাইট একই নিয়মে ফলাফল দেখার সুযোগ করে দিয়েছে। আপনারা এই 4টি ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।